রকমে ধরে ধরে নিয়ে গেছে গিরি গোবর্ধনের কাছে। আর গিরি গোবর্ধনের কাছে গিয়ে সেই কাজ করছে। কি কাজ? রাস্তার দুদিকে দুটো ঘর স্থাপন করেছে, দুটো কলা গাছ পুঁতে দিয়েছে, রাস্তার এই পার থেকে ওই পার একটা আমপল্লব টাঙিয়ে দিয়েছে। আর বলছে, হ্যাঁ রে, আমরা যেখানে আছি রাধারানী জানবে কি করে? হ্যাঁ, রাধারানীকে তো জানাতে হবে যে আমরা এখানে আছি, তবে তো রাধারানী আসবে। বলছে একটা উপায় আছে। কি? তোর কাছে যে বাঁশিটা আছে ওই বাঁশিটা বাজা। বলছে বাঁশি বাজালে আসবে? বাজিয়ে দেখ না। জায়গা বাঁশিটা নিয়েছে, সাদা সাত শুরু করে দেখি গো, মুরলীতে রাধানা বাজাইলা ঘন রাধা 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 বলিবা মুরলীতে রাধা বাজাইলা ঘন রাধা 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 বলিবা মুরলীতে রাধা বাজাইলা ঘন রাধা 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 বলিবা মুরলীতে রাধা বাজাইলা ঘন রাধা 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 বলিবা শুনে আসেন বাঁশি রাধা হইল বাঁশির দাসী ঘন ঘন রাধা আসে যায় শুনে আসেন বাঁশি রাধা হইল বাঁশির দাসী ঘন ঘন রাধা আসে যায় শুনে আসেন বাঁশি রাধা হইল বাঁশির দাসী ঘন ঘন রাধা আসে যায় শুনে আসেন বাঁশি রাধা হইল বাঁশির দাসী ঘন ঘন রাধা আসে যায় মুরলীতে রাধা বাজাইলা ঘন 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 রাধা আসে মুরলীতে রাধা বাজাইলা ঘন রাধা 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 বলিবা মুরলীতে রাধা একবার আসে একবার যাইবে 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 কারো কিছু বলতে নারে 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 একবার আসে একবার যাইবে রাধা রাধা বলে বাঁশি বাজছে, কিন্তু সবাই আলাদা আলাদা শুনছে। গড় গড় বাজে বাঁশি বিনোদ বিপিনে, যার যেমন মনের ভাব সে তেমন শোনে। বাঁশি বাজছে রাধা রাধা বলে, সবাই কিন্তু আলাদা আলাদা শুনছে। কেমন না, যার যেমন ভাব তার তেমনি লাভ। যে নিজে যেমন হবে অপরকে সেরকমই দেখবে। যেমন ধরুন একটা পুকুর আছে, এখানে দেখেন একটা পুকুর, পুকুরের দুটো ঘাট ধরুন, একটা উত্তর দিকে একটা দক্ষিণ দিকে ধরুন, বা একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে।
তো সকালবেলায় ভোর 5টার সময় পূর্ব দিকের ঘাটে এক বৈষ্ণব স্নান করছে। কেন না, সকালবেলায় স্নান করবে, সারা ঠাকুরের নাম করেছে, সকালবেলায় স্নান করবে, স্নান করে ঠাকুরের ভোগ রান্না করবে, ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পেয়ে আবার নামে বসে দেবে। আর ওই পশ্চিম দিকের ঘাটে ওই একই টাইমে এক ডাকাত স্নান করছে। সে কেন স্নান করছে না, সারা রাত সে ডাকাতি করেছে, সকালবেলায় স্নান করছে, স্নান করে খাওয়া দাওয়া করে সারাদিন ঘুমোবে, আবার সন্ধ্যাবেলায় ডাকাতি করতে বেরোবে। এবার পরম বৈষ্ণব মনে মনে ভাবছে, ও ভেবেছিলাম আমি একাই আছি, ওই তো আরেকজন আছে, ওই তো আরেকজন আছে, সেও তো নাম করছে, সে যদি আমার থেকে বেশি নাম করে নেয়, যায় তাড়াতাড়ি ঠাকুরকে ভোগটা দিয়ে প্রসাদ দিয়ে নামে বসে যাব, ওর থেকে বেশি নাম করতে হবে। আর এদিকে ডাকাত মনে মনে চিন্তা করছে, ও ভেবেছিলাম আমি একা, আরেকটা আছে, যাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিই, সন্ধ্যে সন্ধ্যে বেরোতে হবে, ওর থেকে বেশি ডাকাতি করতে হবে। চিন্তা করুন, যার যেমন ভাব তার তেমনি লাভ। তো বাঁশি বাজছে রাধা রাধা বলে সবাই আলাদা আলাদা শুনেছে। কে কি বাঁশি শুনছে দেখুন, এটাই মজা। কে কি বাঁশি শুনছে? সবচেয়ে আগে বাঁশি শুনেছে মা। মা কি বাঁশি শুনেছে? মা যশোদা শুনে বাঁশি, দেননি দেননি যশোদা শুনে বাঁশি, দেননি দেননি যশোদা শুনে বাঁশি, দেননি দেননি মা যশোদা শুনে বাঁশি, দেননি দেননি মা যশোদা শুনে বাঁশি, বাঁশি বাঁশি সইতে নারী নদীতে মানন্দ রানী, উদার জ্বালা সইতে নারী নদীতে মানন্দ রানী, উদার জ্বালা সইতে নারী জায়গায় সমাজ হয়ে হাই যায় নদীতে মানন্দ রানী, জায়গায় সমাজ হয়ে হাই যায় নদীতে মানন্দ রানী, নদীতে মানন্দ রানী, নদীতে মানন্দ রানী। সব থেকে আগে বাঁশি শুনেছে মা। কি বাঁশি শুনেছে? আমার খিদে পাচ্ছে, ননি দাও, বাঁশি বাজিয়ে শুনছে। মা বাড়ি থেকে উত্তর দিচ্ছে, কানাই খিদে পেয়েছে তো চিৎকার করছিস কেন, বাড়ি চলে আয়, তোর জন্য নবনী তৈরি করা আছে, এলেই নবনী দেবো, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। চিন্তা করুন মা ছেলের মধ্যে মনের ভাব। এবারে বাবা মাসি শুনেছে কি? পিতানন্দ শুনে মাসি, এই তো বা ভয়ানি, আর পিতানন্দ শুনে বাসি, এই তো বাধা খানি, আর পিতানন্দ শুনে বাসি, এই তো বাধা আনি, পিতানন্দ শুনে বাসি, এই তো বাধা আনি, পিতানন্দ শুনে বাসি, এই তো বাধাই আনি। বাধা মানে? বাধা মানে জানেন? পাদুকা। পাদুকা, এই পাদুকা গুলো কোথায় রাখবো? এই কথা শুনে বাবা উত্তর দিচ্ছে বাড়ি থেকে, বোঝে কানায় এই 84 ক্রোশ বৃন্দাবনে পাদুকা রাখার জায়গা পেলি না, বাঁশি বাজিয়ে জিজ্ঞাসা করছিস কোথায় রাখবি? আরে যেখানে ইচ্ছা রেখে দে। এইবারে বাঁশি শুনেছে সখাগণ, যাদের সাথে বিনোদ খেলা খেলছিল, তারা কি বাঁশি শুনছে? সখাগণ শুনে বাঁশি, আরে বেলা নাই, সখাগণ শুনে বাঁশি, আরে বেলা নাই, সখাগণ শুনে বাঁশি, আর বেলা নাই, আর বেলা নাই ঘরে চলো ভাই, 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 বেলায় বেলায় ঘরে চলো ভাই, আর বেলা নাই ঘরে চলো ভাই, বেলায় বেলায় ঘরে চলো ভাই, আর বেলায় ঘরে চলো ভাই, বেলায় বেলায় ঘরে চলো ভাই, আর বেলায় ঘরে চলো ভাই। সখাগণ বাঁশি শুনছে, তাড়াতাড়ি ঘরে চলো। সখারা উত্তর দিচ্ছে, কানাই এত তাড়াতাড়ি যেতে বলছিস কেন? বলছে কেন? আকাশে দিনের বেলায় কি থাকে বলুন? দিনের বেলায় উপরে কি থাকে? সূর্য। সূর্যের আরেক নাম রবি। ওই তো রবি ডুবু ডুবু, 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 ওই তো রবি ডুবু ডুবু। আমরা বলছি ওই তো রবি ডুবু
ডুবু, কিন্তু গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত এই কথা বলছে না। গৌড়ীয় বৈষ্ণব সিদ্ধান্ত কি বলছে জানেন? আমাদের জীবনের রবি ডুবু ডুবু, জীবনের রবি ডুবু ডুবু, জীবনের রবি ডুবু ডুবু, নিঃশ্বাসে আর বিশ্বাসে নাই জীবনের রবি ডুবু ডুবু, নিঃশ্বাসে আর বিশ্বাসে নাই জীবন রবি ডুবু ডুবু, নিঃশ্বাসে আর বিশ্বাসে নাই সময় থাকতে হরি বল ভাই, নিঃশ্বাসে আর বিশ্বাসে নাই সময় থাকতে হরি বল ভাই, নিঃশ্বাসে আর বিশ্বাসে নাই জীবন রবি ডুবু ডুবু, জীবন রবি ডুবু ডুবু। নিঃশ্বাসে আর বিশ্বাস নাই। আপনারা রাত্রে যখন ঘুমোতে যাবেন, কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন কাল সকালে বেঁচে থাকবেন? কেউ গ্যারান্টি দিতে পারবে না। প্রাণ পাখি যে কখন উড়ে যাবে কেউ বলতে পারে না। এই জীবনের কোনো দামই নেই। আর আসল কথা হচ্ছে এই জগতে কেউ কারো নয়। আমাদের সব থেকে নিকট সম্পর্ক কার সাথে? মা, তারপর বাবা, তারপর ভাই বোন, তারপরে বউ। তো পরের বাড়ি থেকে আসে। মা যদি আপন না হয় বউ আপন হতে পারে? কোনো দিনই না। আমি প্রমাণ করে দিয়ে যাচ্ছি কেউ আপন নয়। আগে মায়ের কথায় আসি। দেখবেন আমরা বাস্তব জগতে একটা শব্দ ব্যবহার করি, সম্বন্ধ, রিশতেদার, রিলেটিভ। এই সম্বন্ধ শব্দটা হিন্দি শব্দ, বাংলা হচ্ছে সম্পর্ক। সম মানে হামেশা গেলিয়ে, সম মানে হামেশা গেলিয়ে, ফর এভার, কমপ্লিটনেস, অল দ্য টাইম, ফর এ। আর বন্ধ মানে বন্ধন। তাহলে সম্বন্ধ শব্দের আসল গোটা অর্থ হলো ऐसा बंधन सदा के लिए, সাচে বন ফর এভার, সাচে বন ফর কমপ্লিটনেস, সাচে বন ফর এ। এমন একটা বন্ধন চিরজীবনের মতো, মানে তুমি যতদিন থাকবে আমিও ততদিন থাকবো। মানে সম্পর্ক শব্দের অর্থ কি হলো? তুমি যতদিন থাকবে আমিও ততদিন থাকবো। কিন্তু ধরুন কোন এক মা সন্তানের জন্ম দিলেন, মা মরে গেলেন, সম্পর্কটা টিকলো? শব্দটা, এই সম্পর্ক শব্দটার ব্যবহারই মনুষ্য জগতে চলে না। আপনারা বলতে পারেন সবার তো জন্মের পরে মা মরে না, হ্যাঁ, অনেকদিন বেঁচে থাকে। আমি ধরে নিলাম সেই বাড়িতে 100 বছর কেউ মরবে না। তবু যে সম্পর্কটা টিকে থাকে স্বার্থের উপর। প্রত্যেক মা বাবা চান আমার ছেলে মেয়েকে কনভেন্টে পড়াবো, ইংলিশ মিডিয়ামে পড়াবো, ডাক্তার করবো, ব্যারিস্টার করবো, ইঞ্জিনিয়ার করবো। কিন্তু এমন কোন মা বাবা আছেন যিনি বলেন আমার ছেলেকে বিবেকানন্দ করবো? না। এমন কোন মা বাবা আছেন যিনি বলেন আমার ছেলেকে সুভাষ বোস করবো? না। কেন না? ছেলেটাকে যদি ডাক্তার করতে পারি। এখানে কোনো ডাক্তার থাকলে কিছু মনে করবেন না। কেন না? কোনো প্রফেশনকে আঘাত করার কোনো উদ্দেশ্য নেই। কেন বলছি না? সব প্রফেশনই ভালো থাকে, খারাপ থাকে। সব যেখানে যাবেন আপনি, যে কোনো ডিপার্টমেন্টে যান আপনি, ভালো পাবেন, খারাপ পাবেন। আমি খারাপগুলোকে বলছি। ছেলেটাকে যদি ডাক্তার করতে পারি, আর গরমকালে মাসে যদি গোটা 4 ডায়রিয়ার পেশেন্ট পাওয়া হয়, বুঝে নিন জটা স্যালাইন টাঙাবে তো 2000। আর ছেলেটাকে যদি ইঞ্জিনিয়ার করতে পারি, 2-4টা দাগ টানলে 10,000। ছেলেটাকে ব্যারিস্টার করে যদি কলকাতা হাইকোর্টে পাঠাতে পারি, বেটা যত মিথ্যে বলে তত পয়সা। আর ছেলেটাকে যদি বিবেকানন্দ হয়, বাড়ি থেকে পালিয়ে যাবে। ছেলেটা যদি সুভাষ বোস হয়, দেশের জন্য জীবন দেবে, বুড়ো বয়সে গিয়ে দেখবে। এখানেও স্বার্থ। মা বাবা ছেলে মেয়েকে খাইয়ে পড়িয়ে মানুষ করে বড় করে দিলেন, বুড়ো বয়সে তুমি আমাকে দেখবে। স্বার্থ ছাড়া কেউ চলে না। স্বার্থের দুনিয়া, স্বার্থ ছাড়া কিচ্ছু হবে না। আর বউ, মা যদি আপন না হয়, পরের বাড়ি থেকে মেয়ে আপন হয় নাকি? হ্যাঁ, বউ আপনই নয়। দেখুন যার একটা প্রমাণ নিয়ে যায়।